ডাইনোসরদের নিয়ে। আপনারা যা জানেন তার সবটাই হয়তো ভুল। চোখ বন্ধ করুন। আপনি নিশ্চয়ই ভাবছেন জঙ্গলের ভেতর দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে বিশাল সব সবুজ আর আঁশযুক্ত দানব, তাই না? যেন রোদে গা পোহানো বিশাল সব টিকটিকি। কিন্তু এই ছবিটা মন থেকে মুছে ফেলুন। আমরা ফিরে যাচ্ছি 12,50,00,000 বছর আগে, প্রাচীন চীনের এক বরফে ঢাকা জঙ্গলে। হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইছে, পায়ের নিচে মচমচ করছে বরফ। হঠাৎ মাটি কেঁপে উঠল। গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল শিকারী প্রাণী। এর দাঁতগুলো টিরেক্সের মতো আর নখগুলো খুনে স্বভাবের, কিন্তু এর গায়ে কোনো আঁশ নেই, বরং পুরো শরীর ঢাকা ঘন আর বড় বড় পালকে। পরিচয় করিয়ে দিই ইউটাইরানাসের সাথে। ওজনে 1 টনেরও বেশি এই প্রাণীটি হল এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় পালকযুক্ত ডাইনোসর। একে সিনেমার দানবের মতো দেখায় না, বরং মনে হয় যেন দুঃস্বপ্ন থেকে উঠে আসা 30 ফুট লম্বা এক নেকড়ে। এই পালকগুলো ওড়ার জন্য ছিল না, এগুলো ছিল শীতের পোশাকের মতো, যা এই প্রচণ্ড ঠান্ডায় দানবটিকে উষ্ণ রাখত। আর শুধু সেই নয়, বিখ্যাত ভেলোসিরাপ্টরের কথাই ধরুন, সেও কিন্তু লোমহীন টিকটিকি ছিল না। তার হাতে ছিল ডানা আর লেজ ভর্তি পালক। দেখতে সরীসৃপের চেয়ে বরং কোনো হিংস্র ঈগলের মতোই লাগত। বিজ্ঞানীরা এখন মনে করেন অনেক ডাইনোসরই ছিল রঙিন, লোলমোষ আর প্রাণবন্ত। ওরা পালক ব্যবহার করত নিজেদের জাহির করতে, শরীর গরম রাখতে আর ডিমগুলোকে রক্ষা করতে। তাই পরের বার বাগানে কোনো চড়ুই পাখি দেখলে মনে রাখবেন, আপনি আসলে টিরেক্সের এক বংশধরকেই দেখছেন। প্রাচীন পৃথিবীটা শুধু খসখসে আঁশযুক্ত ধূসর কোনো জায়গা ছিল না, সেটা ছিল পালকে ঢাকা রঙিন আর ভয়ঙ্কর সুন্দর এক জগৎ।